Hi guys, welcome back to my channel with a brand new video. আমি অস্মিতা and তোমরা দেখছো আমার চ্যানেল অস্মিতাস গ্যালারি। সো আই হোপ তোমরা সকলেই পুজোর সবকটা ভিডিও দেখে নিয়েছো যেগুলো অলরেডি আমার চ্যানেলে আপলোডেড আছে। সো আজ হচ্ছে অষ্টমী প্লাস নবমী, যেহেতু দুটো একই দিনে পড়েছিল তো সেই কারণে ভিডিও একটাই বানাতে হয়েছে, কারণ নাহলে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছিলো যদি শুধু অষ্টমীর ভিডিওটা বানাচ্ছিলাম। সেই কারণে দুটো একসাথে মার্জ করে দিয়েছি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে, আর অলরেডি তোমরা যে ভিডিওগুলো দেখে নিয়েছো সেগুলো আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। সো নেক্সট ইয়ার থেকে আমি ট্রাই করব যাতে একদম পুজোর ভিডিওগুলো পুজোর দিনগুলোতেই ছাড়তে পারি। জানি আমি ভিডিও আপলোড করতে অনেকটাই লেট করে ফেলি, মানে ডেলিকার আপডেট দিতে পারি না। সো তার কারণে আই অ্যাম ভেরি সরি। সো নেক্সট ইয়ার থেকে পুজোর ভিডিওগুলো তো অলরেডি তাড়াতাড়ি আপলোডেড হবেই, বাট তার সাথে এখন থেকে যে ভিডিও ছাড়বো, যে কটা আমার স্টকে আছে সেগুলো আগে ছেড়ে দেন তারপরে আমি চেষ্টা করব যাতে তাড়াতাড়ি একদম অন টাইম ভিডিওগুলো আমি আপলোড করতে পারি। এইদিকে অলরেডি আমাদের অষ্টমী পুজো স্টার্ট হয়ে গেছে, মানে সন্ধি পুজো, তাও কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ এ কদিন এত ভোরবেলায় পুজো ছিল যে ওই কদিন ভোরবেলায় জেগে মানে সারা রাত জেগে থাকার পরে না অষ্টমীর দিনটা খুব শরীরটা খারাপ লাগছিল, যার কারণে আমরা সকলেই ঘুমিয়ে পড়েছিলাম আর ভোরবেলায় আমরা উঠতে পারিনি। না উঠতে পারার কারণে কিন্তু আমাদের সব কিছুই লেট হয়ে গেছে জোগাড়জান্তি করতে, কারণ দুর্গা পুজোয় তো অষ্টমী পুজোটা মেন। সো অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের উঠতে। আর অষ্টমী পুজোর দিনকে 108টা প্রদীপ ধরাতে হয়, 108টা পদ্ম নিবেদন থাকে, সো অনেক কাজ থাকে, যার ফলে কিন্তু বহু লেট হয়ে গেছিলো। যাই হোক, তাড়াতাড়ি করে যে টাইমটুকুনি থাকে সেই টাইমের মধ্যে সন্ধি পুজো স্টার্ট করা হয়েছিল। আর যেহেতু সন্ধি পুজোতে মা চামুণ্ডা রূপে পুজো হয়, সেই কারণে কিন্তু পুরো চারিদিকটা ধোঁয়া করে দেওয়া হচ্ছিল, যাতে মায়ের যে লীলাটা রয়েছে সেটা আর কি দেখা যায়। কথা বলতে আমরা সকলেই কিন্তু এই দিনটার জন্য প্রচণ্ড অপেক্ষা করি। 365 দিনের মধ্যে মনে হয় 360 দিনই আমরা অপেক্ষা করে বসে থাকি যে অষ্টমী কবে আসবে। ইনফ্যাক্ট যারা রেগুলার বেসিসে উপোস করে না তারাও কিন্তু এই দিনটার জন্য অপেক্ষা করে এবং উপোস করে মায়ের পুজো দেয়। একইভাবে আমিও কিন্তু 365 দিনের মধ্যে 360 দিনই অপেক্ষা করে থাকি যে মায়ের এই চামুণ্ডা রূপে পুজোটা কখন দেখতে পাবো। কারণ এই যে চামুণ্ডা রূপে পুজোটা সকলে কিন্তু দেখতে পারে না, এত সুন্দর করে যে পুজো সেটা সকলে দেখতে পারে না, কারণ বারোয়ারি পুজোতে এতটা নিখুঁতভাবে খুব কম জায়গাতেই হয়তো করে। তবে পিসিমণিদের বাড়িতে যিনি পুজো করেন তিনি প্রত্যেকটা নিয়মবিধি খুব নিষ্ঠাভাবে পালন করেই পুজো করে, এবং আমরা প্রত্যেকটা রিচুয়াল কিন্তু খুবই ভালোভাবে আমরা এনজয় করি, আমরা সেই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে দেখতে পারি। তো আমরা এই দিনটা এতটাই ব্যস্ত ছিলাম যার কারণে আমি নিজের ভিডিও, আমি কি আউটফিট পরেছি কি বৃত্তান্ত, আমি সেইটা দেখানোর মতনও সময় পাইনি, সুযোগ পাইনি, কারণ এই দিনের যত ভোগ যাবে এবং যা 108টা প্রদীপ ধরানো সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে নিজের ভিডিও করার মতো একটুও সময় পাইনি। এবার দেখো মাকে সুন্দর করে পদ্মফুল দিয়ে সাজানোর পরে মাকে কতটা সুন্দর লাগছে আর কতটা মিষ্টি লাগছে, এতটাই সুন্দর লাগছিল। আর গোলাপের মালাগুলো পরানোর পরে যেন আরোই মা বেশি ফুটে উঠেছিল, খুবই সুন্দর লাগছিল, যেন চোখই ফেরানো যাচ্ছিল না। আর আরেক দিকে কিন্তু চণ্ডীপাঠ হচ্ছিল, আর ওইদিকে ঠাম্মি কিন্তু রান্না করছিল মায়ের ভোগ। আজকে মায়ের ভোগে রয়েছে 5 রকম ভাজা, লুচি, সুজি এবং কিন্তু রয়েছে পনির। তো এটা ফার্স্টে অষ্টমী পুজোর ভোগ দেওয়া হচ্ছে, যেহেতু আপাতত অষ্টমী পুজো শেষ হলো তো অষ্টমী পুজোর ভোগ প্রথমে দেওয়া হবে, তারপরে কিন্তু যখন নবমী পুজোর টাইমিং স্টার্ট হবে তারপরে নবমী পুজোর ভোগ দেওয়া হবে, সেটা অন্ন ভোগ দেওয়া হবে, সেটা এখন তৈরি করা হবে। আর এইবার খুব শখ করে মাটির থালায় মাকে ভোগ দেওয়া হয়েছে, কারণ আগেরবার যেহেতু কাঁসার থালায় ভোগ নিবেদন করা হয়েছিল, এবার পিসিমণিকে বলার সাথে সাথেই কিন্তু আমরা পারমিশন পেয়ে গেছিলাম মাটির থালা আনার। তো সঙ্গে সঙ্গে মাটির থালা এনে ওগুলোকে ধুয়েই কিন্তু ভোগগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম।
পরে ফাইনালি একটু টাইম পেয়েছি নিজেকে ভিডিওতে ক্যাপচার করার মতো। আর আমার পাশে যাকে দেখছো এটা হচ্ছে আমার পিসিমণি। তো অনেকক্ষণ পরে যাই হোক ভোগ নিবেদন করার পরে একটু টাইম পেয়েছিলাম, তো সেই টাইমেই গিয়ে এই ব্ল্যাক কালারের শাড়িটা পরে এসেছিলাম। আর কোনো মেকআপ করিনি, কারণ জানি যে যজ্ঞের সামনে বসলে পুরো ঘেমে জল হয়ে যাব, ওই কারণে কোনো মেকআপ করিনি। আর মাথায় একটু অষ্টগন্ধা দিয়েছিলাম। তো এখানে আমি, আমার পিসিমণি, দুই দাদা আর হচ্ছে পিসেমশাই যজ্ঞে বসেছিলাম। আমরা সকলেই যজ্ঞে বসে পড়েছিলাম। আর এই যজ্ঞটা কিন্তু আজকে, এই হোমটা আজকেও হবে, প্লাস কালকেও কিন্তু মানে যজ্ঞের যে কাঠটা সেটা আজকেও জ্বলবে, সারা রাত আজকে জ্বলবে, কালকে গিয়ে সেই যজ্ঞের কাঠগুলো কিন্তু ঠান্ডা হবে। কারণ যেহেতু নবমী দুদিন পড়েছিল, সেই কারণে নবমীর যে টাইমিংটা সেটা যখন কালকে শেষ হবে সেই সময় যজ্ঞের কাঠগুলোকে ঠান্ডা করা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই, টেক কেয়ার।